সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো এবং নিরাপদে যার যার ঘরে অবস্থান করছো। উচ্চতর গণিতের আজকের অনলাইন ভিডিও ক্লাসটিতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, প্রভাষক, গণিত বিভাগ, মাইলস্টোন কলেজ। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে উচ্চতর গণিতের দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায়টি কণিক সম্পর্কিত। আমরা আজকে এখান থেকে এক্সারসাইজ 6C এর দুইটি গাণিতিক সমস্যার সমাধান দেখব। এই গাণিতিক সমস্যাগুলো অধিবৃত্ত সম্পর্কিত। তো শিক্ষার্থীরা, চলে যাওয়া যাক আমাদের আজকের আলোচনায়। শিক্ষার্থীরা, প্রথমে আমরা যে গাণিতিক সমস্যাটির সমাধান দেখব সেটি হচ্ছে সিস্টেক প্রকাশনী বইয়ের অনুশীলনী 6C হতে উদাহরণ 3। এমন একটি অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র 1,-8, উৎকেন্দ্রিকতা √5 এবং নিয়ামক রেখার সমীকরণ 3x - 4y = 10। তোমাদেরকে এই গাণিতিক সমস্যাটিকে আমি সহজে বোঝানোর জন্য একটি চিত্রের সাহায্য নিয়েছি। তোমরা পাশে একটি চিত্র দেখতে পাচ্ছ, একটি অধিবৃত্ত আঁকা রয়েছে। অধিবৃত্তের উপরস্থ একটি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে P(x, y) এবং অধিবৃত্তটির উপকেন্দ্র S 1,-8, এটি অধিবৃত্তের একটি উপকেন্দ্র এবং এই পি বিন্দু হতে নিয়ামক রেখা MZ এর উপর একটি লম্ব আঁকা হয়েছে, লম্ব রেখা, সেটা হচ্ছে কি PM এবং S, P আমরা যোগ করেছি এখানে। তাহলে আমরা বলতে পারি এখানে উপকেন্দ্র S হচ্ছে কি 1,-8, উৎকেন্দ্রিকতা যেটাকে আমরা ই দ্বারা প্রকাশ করি সেটি হচ্ছে কত, √5। নিয়ামক রেখার সমীকরণ, যেটা নিয়ামক রেখা MZ এর সমীকরণ আমরা যেটি পাচ্ছি সেটি হচ্ছে কি 3x - 4y = 10। এটিকে আমরা কি করব, বাম পাশে যে ধ্রুবক সংখ্যাটি রয়েছে 10, সেটিকে বাম পাশে নিয়ে আসবো, অর্থাৎ 3x - 4y - 10 = 0। এটিকে আমরা 1 নং সমীকরণ বিবেচনা করব। 1 নং সমীকরণ মনে করি P(x, y) অধিবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু, এখন আমরা যেটি করব সেটি হচ্ছে P বিন্দু থেকে উপকেন্দ্র S এর দূরত্ব এবং P বিন্দু থেকে নিয়ামক রেখা MZ এর দূরত্ব নির্ণয় করব। এখন P(x, y) বিন্দু হতে উপকেন্দ্র S 1,-8 বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে আমরা কি বলবো, SP। SPর মান কি আসবে, √(x - 1) হোল স্কয়ার প্লাস y - +8 হোল স্কয়ার একক। আবার এ পর্যায়ে আমরা কি করব, P বিন্দু হতে 1 নং রেখা তথা নিয়ামক রেখা MZ এর দূরত্ব নির্ণয় করব। P বিন্দু হতে 1 নং রেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব আমরা নির্ণয় করব। লম্ব দূরত্ব সেটি কি হবে, সেটি হবে হচ্ছে কি PM। PM এর মান কি আসবে, মডুলাস 3x - 4y - 10 ডিভাইড বাই √3² প্লাস -4²। এটি আমরা কিভাবে নির্ণয় করব, একটি বিন্দু হতে কোনো একটি সরলরেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব নির্ণয়ের সূত্রের সাহায্যে বের করব। ক্যালকুলেশন করলে আমরা নিচে কি পাবো, 5
আর উপরে কি থাকবে মডুলাস থ্রাইস এক্স মাইনাস 4y মাইনাসের 10। এখন অধিবৃত্তের সংজ্ঞানুসারে আমরা পাই SP ইকুয়াল টু ই ইন্টু PM। এই সম্পর্কিত বেসিকটি তোমরা এর আগেই পেয়েছো, আমরা এখন শুধুমাত্র এটি ব্যবহার করব। SP ইকুয়াল টু ই ইন্টু PM, এটা অধিবৃত্তের ক্ষেত্রে আমরা লিখতে পারি। এখন SPর মান কত, এটি আমরা বসাবো x মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস y প্লাস 8 হোল স্কোয়ার হোল রুট ইকুয়াল টু ই এর মান হচ্ছে √5 আর PM এর মান হচ্ছে মডুলাস থ্রাইস এক্স মাইনাস 4y মাইনাস 10 ডিভাইড বাই 5। আমরা যদি একটু ক্যালকুলেশন করি x মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস y প্লাস 8 হোল স্কোয়ার ইকুয়াল টু, এখানে কি আসবে, নিচে আসবে একটি √5 আর উপরে কি থাকবে মডুলাস থ্রাইস এক্স মাইনাস 4y মাইনাস 10। এবার আমরা এই রুটটা উঠানোর জন্য উভয় পক্ষে কী করবো, রুটকে উঠানোর জন্য উভয় পক্ষকে আমরা বর্গ করব। তাহলে কি আসবে x মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস y প্লাস 8 হোল স্কোয়ার ইকুয়াল টু, এখানে বর্গ হয়ে যাবে থ্রাইস এক্স মাইনাস 4y মাইনাসের 10 হোল স্কোয়ার হবে আর নিচে হবে শুধু 5। আমরা সাইড নোট দিয়ে দিব বর্গ করে। এবার একটা কাজ করি, আমরা এই উপরে যে রাশিটা রয়েছে এটিকে লিখবো আগে থ্রাইস এক্স মাইনাস 4y মাইনাসের 10 হোল স্কোয়ার ইকুয়াল টু 5 ইন্টু কী হবে 5 ইন্টু দিয়ে এই রাশিটা, অর্থাৎ x মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস y প্লাস 8 হোল স্কোয়ার, অর্থাৎ আর গুণন দিলাম। এখন বাম পক্ষে আমরা a প্লাস b প্লাস c হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করব। তাহলে আমরা কি লিখতে পারি, লিখতে পারি 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার প্লাস 100 প্লাস 2 ইন্টু থ্রাইস এক্স ইন্টু মাইনাসের 4y প্লাস 2 ইন্টু মাইনাসের 4y ইন্টু মাইনাসের 10 প্লাস 2 ইন্টু মাইনাসের 10 ইন্টু থ্রাইস এক্স ইকুয়াল টু, এখানে আমরা ভিতরে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আর a প্লাস বি হোল স্কোয়ার সূত্র এখানে কি করব, অ্যাপ্লাই করব। তাহলে এখানে কি থাকবে, বাইরে 5 থাকবে, এক্স স্কোয়ার মাইনাসের টুয়াইস এক্স প্লাস 1 অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র প্লাস এখানে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করব, y স্কোয়ার প্লাস 16y প্লাস 64। এখন ক্যালকুলেশন করব আমরা, তাহলে 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার প্লাস 100 প্লাসে মাইনাসে মাইনাসের 24xy, এখানে যদি ক্যালকুলেশন করি আমরা প্লাস আসবে আর আসবে হচ্ছে 80y, এখানে ক্যালকুলেশন করলে আসবে মাইনাসের 60x ইকুয়াল টু, আমরা যদি 5 দিয়ে গুণ দিই তাহলে 5x স্কোয়ার মাইনাসের 10x প্লাস 5 প্লাস 5y স্কোয়ার প্লাস 80y প্লাস 320, এটি আসে আমাদের ডান পক্ষ। এখন আমরা এক কাজ করি, সবগুলো রাশিকে বাম পক্ষে নিয়ে আসবো, অর্থাৎ 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার প্লাস 100 মাইনাসের 24xy প্লাসের 80y মাইনাসের 60x মাইনাসের 5x স্কোয়ার প্লাস 10x মাইনাসের 5 মাইনাসের 5y স্কোয়ার মাইনাসের 80y মাইনাসের 320 ইকুয়াল টু 0, অর্থাৎ সবগুলো রাশি আমরা কি করলাম, বাম পক্ষে নিয়ে আসলাম। এখন জাস্ট ক্যালকুলেশন করব, তাহলে কি আসবে দেখবা, যোগ বিয়োগ করে দেখা যাবে কি যে 4x স্কোয়ার প্লাস 11y স্কোয়ার মাইনাসের 24xy তারপরে মাইনাসের 50x এবং এই 80y প্লাসের 80y মাইনাসের 80y চলে যাবে, y থাকবে না, আর এখানে পাবো হচ্ছে মাইনাসের 225 ইকুয়াল টু 0। ইহাই নির্ণেয়
কী হবে? ইহাই নির্ণয় অধিবৃত্তের সমীকরণ। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই গাণিতিক সমস্যাটির সমাধান খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা আমাদের আজকের ক্লাসের দ্বিতীয় গাণিতিক সমস্যাটির সমাধান দেখব। উদাহরণ 4, x²/9 - y²/16 = 1। অধিবৃত্তের উপকেন্দ্র দুইটির স্থানাঙ্ক ও নিয়ামক রেখা দুইটির সমীকরণ নির্ণয় করো। এটি হচ্ছে আমাদের প্রশ্ন। তো চলো শিক্ষার্থীরা সমাধানে যাওয়া যাক। এখানে অধিবৃত্তের সমীকরণ x²/9 - y²/16 = 1। এটিকে আমরা লিখতে পারি x²/3² - y²/4² = 1। একে x²/a² - y²/b² = 1 অধিবৃত্তের সমীকরণের সাথে তুলনা করে পাই। তুলনা করে আমরা কি লিখতে পারি? তুলনা করে পাই a = 3, b = 4। এটি আমরা পেয়ে যাচ্ছি। শিক্ষার্থীরা, আমাদেরকে অধিবৃত্তের উপকেন্দ্র দুইটির স্থানাঙ্ক এবং নিয়ামক রেখা দুইটির স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। এজন্য আমাদেরকে অবশ্যই অধিবৃত্তের উৎকেন্দ্রিকতার মান জানতে হবে, যা আমাদের প্রশ্নে দেয়া নেই। তাহলে আসো আমরা উৎকেন্দ্রিকতাটি বের করি। অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা ই হলে e² = 1 + b²/a²। এখন আসলে আমরা এখানে মান বসিয়ে দিব। 1 প্লাস b এর মান কত? b এর মান ছিল হচ্ছে 4, তাহলে 4² / 3² বা e² = 1 + 16/9 প্লাস e² = 9 + 16/9 বা e² = 25/9। আমরা যদি এটিকে এভাবে লিখি যে e² = 5/3², সুতরাং e এর মান কি পাচ্ছি আমরা? 5/3। সুতরাং অধিবৃত্তের উপকেন্দ্র দ্বয়ের স্থানাঙ্ক, উপকেন্দ্র দুইটির স্থানাঙ্ক আমরা কিভাবে বের করবো? এখন ±ae, 0। তাহলে আসো আমরা যদি ক্যালকুলেশন করে মানগুলো বসিয়ে দেই, প্লাস এর মান হচ্ছে 3, ই এর মান হচ্ছে 5/3, 0। এখানে ইন্টু চিহ্ন হবে, তাহলে +5, 0। এটি হচ্ছে আমাদের অধিবৃত্তের উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক। সুতরাং অধিবৃত্তের নিয়ামক রেখা দুইটির সমীকরণ কি আসবে? x = ±a/e। এখন আসো আমরা এখানে মান বসিয়ে দিব। বা x = এর মান 3, ই এর মান 5/3 বা x = +9/5। এই ভাগের 3টা উপরে গিয়ে গুণ হয়ে যাবে। তাহলে এখানে কি আসবে? আর গ্রহণ করলে আসবে 5x = +9 বা 5x + -9 = 0।
এটি হচ্ছে আমাদের নিয়ামক রেখার সমীকরণ। সুতরাং তাহলে আমরা অ্যান্সার হিসেবে কি লিখতে পারি? দুটি তথ্য আমরা লিখতে পারি অ্যান্সার হিসেবে। অ্যান্সার হচ্ছে +-5,0, এটি হচ্ছে আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্ক। আর নিয়ামক রেখার সমীকরণ কি? 5x ± 9 = 0। এটি হচ্ছে আমাদের নিয়ামক রেখার সমীকরণ। এটি আমরা লিখে দিব। তাহলে শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের ক্লাসটি খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আশা করব তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে। তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এবং শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে ক্লাসটি শেষ করছি। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।